হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওস গাইস। আজকে আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। তো গাইস চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট করে দেন। সো গাইস চলুন যাওয়া যাক, চলুন। সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি, তো এখন আমি প্লে করে দিব। তো গেমটা এখন লোডিং হচ্ছে, লোডিং যখন 100% হয়ে যাবে তখন হচ্ছে আমাদের গেমটা প্লে হবে। তো এই যে আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে, এই আমার প্লেয়ার। তো এখন হচ্ছে এই দেখেন গাইজ, এই হচ্ছে আমার বাসা, মানে আমাদের বলছি আমার বাসা, এই আমার কম্পিউটার অ্যান্ড এইটা হচ্ছে আমার বেড এবং অনেক জিনিস আছে এবং আশেপাশে অনেক গাড়ি চলতেছে আমার বাসার পাশে। তো যাই হোক, এখন আমি বাইরে চলে যাব। আমি আমার ডিফেন্ডারটা নিব আজকে। হ্যাঁ, ডিফেন্ডারটা নেব নাকি ডিফেন্ডারটাই নিই, কারণ ডিফেন্ডারটা আমি যাব তো আরেক জায়গায়। প্রতিদিন আমি এইখানেই গাড়িগুলো আনি চিট কোডের মাধ্যমে, কিন্তু আজকে আমরা অন্য আরেকটা জায়গায় যাব। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর গাইজ, আপনারা কি ল্যাম্বরগিনির শোরুম ভিজিট করব, আপনারা কি বলেন? আপনারা কি চান? যদি চান তাহলে এই ভিডিওতে 5টা লাইক করে দিন, তাহলে আগামী ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D যে গেমটা আসবে সেই গেমে আপনারা ইনশাল্লাহ আমি ল্যাম্বরগিনি শোরুম ভিজিট করব। কিন্তু আমার গাড়িটা কেন পড়ে গেল? আর এই গাড়ি উঠানো কোনোভাবে সম্ভব না। এখানে এখন আমার বাইরের থেকে লোকজন ডেকে নিয়ে এসে তারপরে গাড়িটা উঠাতে হবে, কিন্তু সমস্যা নেই, এখন আমি নিয়ে আসবানি পরে। কিন্তু এখন আমি আগে যাই এই যে সামনে বোগাটির এটা কি বলে কপি, এই কার্ডটা নিয়ে। তো এখন আমি এই গাড়িটার সামনে দাঁড়াবো এবং এই গাড়িটা এর কাছ থেকে নিয়ে নেব ছিনিয়ে। এই নামো 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 নামো, ব্রো নামো। হ্যাঁ, তো এখন আমি গাড়িতে উঠে পড়ি আর সামনেই আমি যাব, যেখানে আমি গাড়ি দুটো চিট কোডের মাধ্যমে আনবো। আর তার আগে বলে নিই, যারা যারা এখনও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমটা খেলেননি তারা অবশ্যই কিন্তু গেমটা খেলবেন, কারণ এই গেমটা কিন্তু অনেক বেশি মজার এবং অনেক গাড়িও দেখা যায়। আরে 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 আরে, দুটো দরজাই খুলে গেল। একটা মানুষের সাথে বাড়ি খেয়ে কীভাবে গাড়িটা নষ্ট হয় আমি জিনিসটা বুঝলাম না, কারণ আমি যেই কটা গাড়ি আনি সেগুলোতে একটাও কোনোভাবে কোনো রকম সমস্যা হয় না। এই যে গাইজ, আমি চলে এসেছি, এই হচ্ছে সেই জায়গাটা। এখন আমি এখানে আমার গাড়িটা ব্রেক করে রাখবো, মানে আমার না, এটা চুরি করা গাড়ি। এখন আমি এখানে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যেয়ে আমাদের প্রথম যেই গাড়ি, এতক্ষণ ধরে বলতেছি এটা গাড়ি না, এটা একটা ট্রাকই বলা যায়, কারণ অনেক বড়। সো এখন আমরা 60006 দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ট্রাক চলে আসবে। এখন এই ফায়ার ট্রাকটা আমি আজকে রিভিউ করব যে এটা কতটুকু আপনাদের জন্য ভালো হবে, কতটুকু ভালো এবং কতটুকু খারাপ, আজকে আপনাদেরকে এটা যাচাই করে দিব। তো এখন হচ্ছে আমি পিছনে গাড়িটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ব্রেক করব, কিন্তু আমি আগে সুন্দরভাবে সামনে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই কারণে আমি সুন্দরভাবে এখানে রাখবো, রেখে এবং আমি এখন চলে যাব এই সাইডে যে আমি এখন একটা বিশাল বড় বাস সেটা আনবো। সো এখন আমি চলে যাব ডায়ালে, এখন 5599 সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের বিশাল বড় বাস। সো এখন হচ্ছে আমরা এই বাসের মধ্যে উঠে যাব এবং বাসটা এর পাশে আনিয়ে রাখবো। আর গাইস, আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর 5টা লাইক কিন্তু করে দিবেন। যদি করে দিন তাহলে আপনারা ল্যাম্বরগিনির শোরুম আমি ভিজিট করব। সেটা হচ্ছে সামনে যেখানে টয়োটার শোরুমটা হয়েছিল, ওখানে টয়োটার গাড়িগুলো চলতেছে না, এই কারণে ওরা ওইটাকে ওখানে বাদ দিয়ে তারা ল্যাম্বরগিনির শোরুম করেছে। এখন আমরা সেখানে ভিজিট করব যদি আপনারা 5টা লাইক করে দেন। তো যাই হোক, এই হচ্ছে গাড়িটার সামনেই দুটো দেখেন গাইস, ফায়ার ট্রাক আর বাস। আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। এখন হচ্ছে আমি প্রথমে এই বাসটা নিয়ে যাব। সো চলুন বাসটা নিয়ে যাওয়া যাক, এবং বাসটা কিন্তু অনেক বড় এবং স্পিডটা আমি আগে বলবো, কারণ স্পিডটা কিন্তু একটা বেশি ফ্যাক্ট, কারণ মানুষের ট্রাভেলিংয়ের জন্য কিন্তু বাসই অনেক ইম্পর্ট্যান্ট। এবং সিটগুলো দেখা যাচ্ছে গাইজ অনেক বড়, এবং বাসের কিন্তু আম, আসলে কন্ট্রোলিংটাও মোটামুটি এবং স্পিডটাও কিন্তু মোটামুটি, কারণ অতিরিক্ত স্পিড হলে আবার অ্যাক্সিডেন্টের সমস্যা হতে পারে, কারণ রাস্তাঘাটে অনেক মানুষ, এই যে আমি অ্যাক্সিডেন্ট করতেছি, এক একজন মানুষকে মেরে দিচ্ছি। এই যে আমার ডিফেন্ডারটা, মানে এইটা আমার না, বাট এটা আরেকজনের ডিফেন্ডার। তো গাইজ যাই হোক,
এখন হচ্ছে আমি সামনে যে আজকে হচ্ছে আমি এই বাসটার আমি এটা টেস্ট করব। এটার হচ্ছে কন্ট্রোলটা, স্পিডটা এবং এইটার সিটিং পজিশনটা তো আপনাদেরকে দেখালাম। এইবার মেন কারণ হচ্ছে এটা কতটুকু কমফোর্টেবল, যাতে আমার এই ওয়ার্ল্ড ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মানুষরা কতটুকু এই বাসে সেফভাবে তারা ট্রাভেল করতে পারবে, এইটাই হচ্ছে মেন। আজকে আমি এটা দেখতে চাচ্ছি। তো অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা এখন এখান থেকে একটা ঘুরে তারপর আমরা আবার যেখানে আমাদের বাসটাকে আমরা নিয়ে রওনা করেছিলাম ইনশাল্লাহ ওই জায়গায় যেয়ে আমি থামবো। এখন হচ্ছে ব্রেকটাও দেয় গাইজ, দেখুন কত সুন্দর ব্রেক, এবং দেখুন গাইজ কত বড় সিট। আপনারা যারা এই বাসে ট্রাভেল করবেন তারা অবশ্যই বেশি মজা পাবেন, কারণ এই ট্রাভেল করতে গেলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু কী হলো, ও সামান্য একটু গুতা খেয়েছি, সমস্যা নেই। তো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনে। সো এখন আমি এখান থেকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে সুন্দরভাবে সামনের দিকে চলে যাব। গাইজ আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে ইন্ডিয়ান বাইক রাইডিং 3D কিন্তু আশেপাশে মানে এবার কিন্তু ওরা গাড়ি নেয়, এবার পুরো আশেপাশে ওয়ালটা কিন্তু ওরা সুন্দর করার অনেকটা চেষ্টা করতেছে। সো এইটাই ওদের নতুন নতুন আপডেট আনতেছে, বাস এইটাই চাই আমরা। এখন হচ্ছে আমরা সোজা চলে যাব। আর এই গাড়িটা কি বেঁধে যাবে? না, বেঁধে যায়নি। তো এখন আমি সোজা জোরে চালাচ্ছি গাইজ, স্পিড কিন্তু অনেক, প্রায় 80-90 উঠে গেছে। আর আমি ফুটপাতের উপর দিয়ে চালাচ্ছি, যদি গাড়িতে কিছু হয় তাহলে তো একটা ঝামেলা। তো এখন আমি ঘুরে যাব। ঠিক আছে, ল্যাম্বরগিনিতে গুতা লাগেনি। এখন হচ্ছে আমি সোজা দিয়ে বেরিয়ে যাব। আর এখানে অনেক মানুষ থাকে, তাদের বাসা, এবং আমি ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dকে বলবো যে আপনারা এখানে একটা বাস স্টেশন করুন, তাহলে আরও ভালো হবে। কারণ রেল স্টেশন আছে, একটা বাস স্টেশন করা অবশ্যই দরকার। তো যাই হোক, এখন আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়িটা জোরে জোরে চালাবো, যাতে হচ্ছে গাড়িটার আমি ব্রেকটাও দেখতে পারি, কারণ আমি সামনে যেয়ে খুবই তাড়াতাড়ি একটা ব্রেক করব। কিন্তু গাইস এখন আমি একটা কাজ করতে চলেছি, সেটা আপনাদেরকে আমি বলবো না, কিন্তু আপনারা শুধু দেখেই মজা পাবেন। কারণ যারা যারা বুঝতে পেরেছেন তারা যারা বুঝে ফেলেছেন, আর যারা যারা বুঝতে পারেননি তাদেরকে আমি বলবো আপনারা একটু অপেক্ষা করুন। তো গাইস, আর আপনারা যারা যারা এখনও লাইক করেননি তারা কিন্তু বেশি করে লাইক করে ফেলেন। এবং গাইস আপনারা আগামী ইন্ডিয়ান বাইক রাইডিং 3D বাদে আপনাদের জন্য আমি একটা গেম আনতেছি, সেটা আপনাদেরকে আমি বলে দেবো, কিন্তু আগে এর উপরে উঠেনি। তো এখন আমি এখান থেকে একটা জাম্প করব, দেখি এর বিল্ড কোয়ালিটিটা কেমন। বিল্ড কোয়ালিটি টেস্ট করতে চেয়েছিলাম গাইস, দেখা যাক কী অবস্থা। কিছুই হয়নি, কিছুই হয়নি। না না না, বাসটা খুবই সুন্দর গাইস, এইটার স্পিডটা সুন্দর, এইটার ব্রেকটাও মোটামুটি, কন্ট্রোলটাও ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো। তো গাইস যেটা আমি বলতেছিলাম, আপনাদের জন্য আমি রোবলক্সের লাবাবু যেই গেমটা আছে ওইটা আমি খেলবো আপনাদের জন্য। আমি আগের থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, খুবই তাড়াতাড়ি আসতেছে, আপনারা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো গাইস চলুন, এখন হচ্ছে আমি সামনে চলে যাব। আর দেখুন গাইস কত সুন্দর বাস, কিন্তু বাসে কিন্তু কোনো কিছু হয়নি। আর এখন আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি। আমি এই পিছন থেকে ঢুকবো, যাতে পিছন থেকেই সাইডে ঢুকা যায়। এখন হ্যাঁ, এই যে আমি ভুল জায়গায় চলে আসছি। এখন আমি এখান থেকে যেতে হবে আমার। এখানে আমি ছোট করে একটু ব্রেক করব, কারণ গাইস যদি গাড়িটা মানে বাসটা যদি ভেঙে যায় তারপরে কিন্তু আর একটা ঝামেলা। তো যাই হোক, এখন আমি বাস থেকে নেমে যাব। সো এখানে ব্রেক করি, ব্রেক করে রেখে যে নেমে গেছি। সো গাইস এখন যদি আমি এটাকে রেটিং করি, তাহলে আমি এটাকে রেটিং করব 7.5/10। না না, ব্রেক কোয়ালিটিটা ভালো, 7.7/10 আমি এটা রেটিং করতেছি। এবং এখন আমি চলে যাব হচ্ছে আমার আরেকটা গাড়িতে। আর এই গাড়িটা কিন্তু মানে এই বাসটা, গাড়ি বলছে, এই বাসটা কিন্তু রংটা অনেক সুন্দর, আর এই যে ফায়ার ট্রাকের কালারও কিন্তু সেম। তো গাইজ যাই হোক, এখন হচ্ছে আমি এই ফায়ার ট্রাকটা নিয়ে যাব। তো এই যে গাইজ আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক করে দেবেন। আমি কিন্তু এই গাড়িটা নিয়ে এখনই রওনা হচ্ছি। তো আগে এইটার ইন্টেরিয়ার কিন্তু দেখা যাচ্ছে না, এটা শুধু সাইডটা দেখা যায়। তো গাইজ চলুন এখন সামনের দিকে যাওয়া যাক। এখন সোজা চলে যাব। আর আপনারা যারা যারা এখনও আমার ভ্লগ 12টা দেখেননি তারা ঝটপট করে চলে যান এই ভিডিওটা দেখে ভ্লগ 12 দেখতে। তো গাইস চলুন, এখন হচ্ছে আমি এইটার কিন্তু গাইস স্পিডটা অনেক ভালো, এবং এটার বিল্ড কোয়ালিটি আমি আজকে টেস্ট করব। কারণ গাইস বিল্ড কোয়ালিটি কিন্তু একটা ফায়ার ট্রাকের জন্য অবশ্যই অনেক জরুরি। কারণ যে কোনো পজিশনে, যে কোনো সময় বা যে কোনো সিচুয়েশনে গিয়ে যখন
ফায়ার ট্রাক যাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এই কারণে আমি এটার বিল্ড কোয়ালিটিটাও টেস্ট করব। আর গাইজ আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক করে দেবেন গাইজ, আমি কিন্তু চাচ্ছি যে আপনারা বেশি বেশি করে লাইক করে দেন আর আমি যেন ল্যাম্বরগিনি শোরুমটা ভিজিট করতে পারি। তো গাইজ চলুন আমি এখন হচ্ছে এইটার একটা বিল্ড কোয়ালিটিটা টেস্ট করে দেখা যাক। সো চলুন। তো গাইজ এখনই আমি এটার উপরে উঠিয়ে দিয়েছি, এখনই এটার উপর আমি জাম্প করব, দেখা যাক আমার এই ফায়ার ট্রাকটা কি বেঁচে থাকবে নাকি মরে যাবে। সো না গাইজ, স্পিডটাও অনেক ভালো এবং এটার বিল্ড কোয়ালিটিটাও অনেক ভালো, কারণ গাইজ এইটা কি পারপাসে ব্যবহার করা হয় আপনারা অবশ্যই জানেন, এই কারণে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু তারা অবশ্যই ভালোই রাখবে। তো এখন হচ্ছে আমি এটার একটু ব্রেকটা টেস্ট করব এবং এই দেখুন গাইজ আর একটু বিল্ড কোয়ালিটিটা টেস্ট করে দেখি। দেখেন সামনের গাড়িটা ভেঙে গেছে কিন্তু আমার এই ফায়ার ট্রাকে কিন্তু কিছুই হয়নি। তো এখন হচ্ছে আমি সোজা জোরে চালাবো এবং এই যে এই গাড়িটাকে উড়িয়ে দিয়েছি। আরে 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 এ কী হলো? গেট খুলে আমি বেরিয়ে গেলাম, আরে আমার ফায়ার ট্রাক কোথায় যাচ্ছে? কেউ নিয়ে যাচ্ছে নাকি? আরে 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 আমি ও তো পিছনে দৌড়তে পারবো না। কি করব কি করব কি করব কি করব কি করব? আর একটু সামনে যাই। আমার মনে হয় আমি নামার সময় নিশ্চয়ই ব্রেকটা প্রেস করিনি, অ্যাক্সিলেটারে চাপ দিয়েছিল, এই কারণে গাড়িটা শুধু মানে ফায়ার ট্রাকটা খালি রান করতেছে আর ওই যে মনে হয় পানির ভিতরে পড়বে, পানির ভিতরে পড়ে গেছে। এখন আমার চটপট করে একটা বাইক ম্যানেজ করতে হবে। বাইকে এখানে আমি হচ্ছে কত প্রেস করব ভেবে নি 777 ডায়াল করার সাথে সাথে ডুকাটি চলে আসবে। তো এখন আমি এই ডুকাটি নিয়ে এখন চটপট করে চলে যাব। সো এখন আমি হচ্ছে এখানে জোরে গাড়িটা চালাবো। গাইজ আমার মনে হয় আজকে রেটিংটা দেওয়া হবে না, আমি এটার মোটামুটি সব কিছুই পেয়ে গেছি, কিন্তু আমার মনে হয় আজকে আমি রেটিং দিতে পারবো না গাড়িটার সামনে দাঁড়িয়ে। তো যাই হোক এখন আমি ঝটপট করে আমার বাইকটা অনেক জোরে চালাচ্ছি, কিন্তু গেল কোথায়? এ তো পানির ভিতরে, আমি তো আর পানির ভিতরে যেতে পারবো না। এখানে আমি ব্রেক করি, তাও আমি পানির ভিতরে অনেকটা চলে এসেছি, কিন্তু কই গেল? কোথায় গেল? পাচ্ছি না। তো গাইজ যাই হোক, আমি ফায়ার ট্রাকের এখনই রেটিং করে দিচ্ছি। আমি এটাকে রেটিং করব, কত করা যায়, 6.7 আউট অফ 10। তো গাইজ চলুন এখন আর একটু খোঁজা যাক, পাচ্ছি না। তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর 5টা লাইক কিন্তু কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আমি ল্যাম্বরগিনি শোরুম ভিজিট করবো। সো গাইজ চলুন, টাটা বাই বাই, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু আমার মনটা অনেক খারাপ, আমি ফায়ার ট্রাকটা খুঁজে পেলাম না। সো গাইজ আপনারা ভালো থাকেন, টাটা বাই বাই। আর খুবই তাড়াতাড়ি কিন্তু লাভাবো গেমটা আসতেছে রোবলক্সের। সো গাইজ সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।